আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা জানেন যে আমি মেডিকেল টেস্টের বিরুদ্ধে। আমি সবসময় বলি যে টেস্ট মানেই হচ্ছে স্ট্রেস এবং আপনার টাকা পয়সা ব্যয় করা। টেস্টগুলা অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তবুও কোনো ক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ, টেস্ট করতে পারেন। কখন? যখন আমি স্পেশাল বলছি ব্লাড টেস্ট। যখন মনে করেন আমার প্রোগ্রাম আরম্ভ করবেন, আমার 8টা গোপন সূত্র পালন করবেন এবং আমার প্রোডাক্ট যেগুলা অথেন্টিক আমাদের হাউস অফ হারমোনিতে রয়ে গেছে সেগুলা ইউজ করবেন। এর আগে আপনারা একটা জাস্ট টেস্ট করে নেন পুরা বডির। আমার বইতে লেখা আছে কী কী টেস্ট করতে হবে, দেখে নেবেন। 3 মাস পরে আবার একটা টেস্ট করে দেখেন যে কি পরিবর্তন আপনার আসছে। এই ক্ষেত্রে আপনারা টেস্ট করতে পারেন। যখন দেখবেন যে আপনার বলতে গেলে সবগুলো টেস্টই মানে আমাদের যে সুস্থতা সেই পর্যায়ে থাকে, এরপরে যদি আপনি আমার এই ফর্মুলা মানে 8টা গোপন সূত্রের ফর্মুলা যদি ফলো করতে থাকেন এবং যত বেশি আমার প্রোডাক্ট ইউজ করবেন, এরপরে আপনার আর কোনো টেস্টের দরকার হবে না। এই গেল একটা ক্ষেত্রে। অন্যান্য কোন সিচুয়েশনে আপনার টেস্ট করতে পারেন? মনে করেন আপনার জেনেটিক্যাল কোনো প্রবলেম আপনি জানেন, হয় ক্যান্সার, ডায়াবেটিস, কিছু জেনেটিক্যাল জিনিস রয়ে গেছে, আপনি রিস্কে থাকেন, সেই ক্ষেত্রে আপনি টেস্ট করতে পারেন যে আপনার জেনেটিক্যালি কী সিচুয়েশন, স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে কি হইতে পারে, যখন আপনি অ্যানুয়ালি ফিজিক্যাল এক্সামিনেশন আপনার পুরো শরীরকে টেস্ট করেন, সেই আপনি করতে পারেন, ইটস ওকে। আরও কিছু ক্ষেত্র আছে যেগুলো মনে করেন আপনার একটা সিমটম হঠাৎ করে আগে ছিল না, এখন আপনার একটা সিমটম চলে আসে, যে কোনো প্রবলেম, হয়তো বা হাই টেম্পারেচার, ভমিটিং, এই জন্য হইতে পারে। এমনকি হইতে পারে দেখে হঠাৎ করে আপনার কি জানি চলে যাচ্ছে, এনার্জি কোথায় চলে যাচ্ছে আপনি জানতেছেন, দেখতেছেন না, এগুলো সেই ক্ষেত্রে আপনার টেস্ট করতে পারেন। আরেকটা ক্ষেত্রে কোথায়, যখন আপনার অলরেডি ডায়াগনোসড মানে আপনার কোনো একটা ডায়াগনোসিস অলরেডি আছে, সেইটা কীভাবে চলতেছে, কারণ আপনি মেডিসিন খাচ্ছেন, এটা মেডিসিন কি ঠিকমতো কাজ করতেছে না সেটা দেখার জন্য হ্যাঁ, টেস্ট আপনি করতে পারেন। নেক্সট, প্রেগনেন্সিতে আপনাকে টোটাল ব্লাড খাওয়ান, বুঝছেন? মানে আমি বলছি ব্লাডের একটা টেস্ট দেওয়া দরকার এবং ব্লাডের টাইপটা কি এটা জানা উচিত। সার্জারির আগে অবশ্যই দেখেন, আমি এইগুলো কিন্তু মেডিকেল কেসে আর চলে আসতেছে, সার্জিক্যাল এনি সার্জারি, বুঝছেন, এর আগে আপনাকে টেস্ট ডাক্তার করবি, তাই না? তো এই যে এইসব ক্ষেত্রগুলো বললাম, আমি এইসব ক্ষেত্রে আপনার টেস্ট করতে পারেন এবং আমি মনে করি এগুলো দরকার। আর যদি আপনি সুস্থতা ফিল করেন, মনে করেন আপনি সম্পূর্ণ সুস্থ এবং আমার রিকমেন্ডেশনগুলো ফলো করেন, যত বেশি পরিমাণ ন্যাচারাল খাবার খাবেন এবং ন্যাচারাল খাবার সাথে ন্যাচারাল যে প্রকৃতির নিয়মগুলো রয়ে গেছে সেগুলো ফলো করেন, তখন আমি মনে করি আপনার টেস্টের দরকার নাই। যে কোনো টেস্ট মানেই হচ্ছে একটা স্ট্রেস, এডিশনাল একটা স্ট্রেস। তা আমি চাই যত স্ট্রেস মুক্ত থাকবেন ততই আপনাদের টেস্টের মানে কম মানে টেস্ট করতে হবে না, সোজা কথা। কারণ স্ট্রেস আমাদের বডিকে শরীর ভিতর থেকে ধ্বংস করে, হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন সিস্টেমের ইমব্যালেন্স তৈরি করে। সেই ইমব্যালেন্স থেকে আমাদের শরীরের প্রবলেম আরম্ভ হয়, তখন আমরা এই টেস্টে দৌড় দিই। যখন আমি স্ট্রেস ম্যানেজ করতে পারবো, স্ট্রেস সিচুয়েশন থেকে মুক্ত থাকতে পারবো, তখন এবং আমার যে 8টা গোপন সূত্র রয়ে গেছে এবং নেচার সাথে যত বেশি থাকবেন, ততই আপনার টেস্টের কম দরকার হবে। তাহলে এখন জানতে পারছেন যে টেস্ট কোন সময় করা যাবে আর মোটি টেস্টের দরকার আছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।